অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নেককার স্ত্রী চেনার উপায়, ভালো স্ত্রী চেনার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি ভালো স্ত্রী চেনার উপায় 4টি। এই 4টি গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী অবশ্যই ভালো। সেই 4টি গুণ কি কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নেককার স্ত্রী, ভালো স্ত্রীর 4টি গুণ কি কি, কোন গুণগুলি থাকলে একজন স্ত্রী ভালো, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মুফতি আমির হামজা, 3 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। তুনকাহুল মারাত লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টে জিনিস দেখে। আল্লাহ রাসূল 4টে জিনিস দেখতে বলেননি, বলেছেন এটা পুরুষের স্বভাব, এটা পুরুষ মানুষের যুবকের গতি। এরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। আরবাইন লিমালেহা ওলে হাসাবেহা ওলে জামালেহা ওলে দিনেহা। প্রথমে দেখে টাকা, বিবাহ করলে জমি জায়গা পাওয়া যাবে কিনা। আল্লাহ নবী এভাবে বলেননি। আল্লাহ নবী বলছেন পুরুষের স্বভাব, ওরা বিবাহ করলে 4টে জিনিস দেখে। 1, মেয়েটার বাপ মা ধনী কিনা, মেয়েটার বাপ মা বংশীয় কিনা, কোনো সময় মারামারি লাগলে বা জেল হাজত হলে টাকা পয়সা বা কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে কিনা, বংশ দেখ। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। 4, মেয়েটা ধার্মিকা কিনা। এইটা মানুষের দেখে। ধর্ম পুরুষও দেখে যে মেয়েটা ভালো কিনা। ও নিজে জেনা করে, কিন্তু ও যদি বুঝতে পারে যে এই মেয়েটার সাথে কারো জেনার সম্পর্ক আছে, তাহলে ও বিবাহ করবে না। ওর হাজারো সম্পর্ক আছে, সেটাও এখন দেখবে না। পুরুষ মানুষও ধার্মিক মেয়ে খুঁজে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। এইটা আল্লাহ রাসূল বললেন। তিনি বললেন পুরুষেরা 4টা দেখে, আমি বলছি 1টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা। সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এটা কি কথা? সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। এই কথার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা বলা হলো যে ইন আলিমতো, আমি যদি বুঝতে পারি সবচেয়ে দামি সম্পদ কোনটা, তাহলে আমি সেটা সঞ্চয় করে রাখবো। আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কোনটা, ভালো সম্পদ দামি, তখন আল্লাহ রাসূল বলছেন ও সঞ্চয় করে রাখবা। তাহলে শোনো, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ বলতে পারে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো যখন তখন উঠতে বসতে একবারে গতির সাথে নিয়ে চলে আসতে হবে। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি। 3, যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। প্রত্যেক দিন যখন রাত 10টায় আসে, তখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, ব্যবসায় কাউকে ফাঁকি দেওনি তো, 200 টাকার জিনিস 500 টাকায় বিক্রি করনি তো, দেখো আমি ভাগ দিয়ে গ্রামের গরিব ঘরের মেয়ে, বিত্তশালী হতে আমি এভাবে রাজি নই, তুমি ফাঁকি দিয়ে ব্যবসা করিও না, আমার একটা কথা রক্ষা করো। যদি স্বামী হেডমাস্টার হয়, তো বিকালে একটা বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে, কি ব্যাপার, ঘটনা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি, মাছ নিয়ে এলে মানে কিভাবে নিয়ে এলে? বলে একটা ছেলে ফর্ম ফেরাবার জন্য 3000 টাকা দিয়েছিল, 1000 টাকা 2000 নিয়ে চলে। তোমার সামনে আমি মাছ মাটিতে পুঁতে দিলাম, আমার তালাক হবে না, এই বাড়িতে থাকবো, সেটা আমি বুঝতে চাচ্ছি না। আমি তোমার মাছ রান্না করব না, আমাকে নিয়ে সংসার করলে বৈধ রুজি দিয়ে সংসার করতে হবে।
আগেই ঘুম থেকে উঠে স্বামীকে জাগাচ্ছে, দেখো আজান হয়ে গেল, উঠো সালাত আদায় করো। সার্বিকভাবে যে স্ত্রী সহযোগিতা করে সেই হলো পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবান লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পরি, আমি নেককার মহিলা না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে। আপনাকে জান্নাত দেবে যদি চারটা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। এক নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। স্বামীকে সময় দেবেন, এটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর হাদিসের দিকে তাকিয়ে। নবী বলেন, যখন স্বামী আসবে দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ, স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত, তোর হাসি বড় হয়ে গেল। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে অতগুলো সওয়াব হবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে অতগুলো সওয়াব ওই মহিলা ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা, যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। 100টার 98টা বউ এটা চাই না। এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্য তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওরে বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি তারা এখন ডিলেট। 3 নম্বরে, স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ফিরআউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ নাকি কালো বোরকা পরে তাহাজ্জুদ পড়ে আমি জান্নাত পাবো না? জান্নাত 4টা ফরজ কাজে মেয়েদের 3 নম্বরের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়, উল্টাপাল্টা কথা বলি। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য ভক্তি শ্রদ্ধা থাকার কারণে, হযরতে খাদিজা। এই একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন। ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন পুরো আরব জাহানে।
এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, যান সব আমি দিয়ে দিলাম। ইসলামের দৃষ্টিতে আপনি যে মেয়ের মধ্যে দিনদারিতা আছে সে মেয়েকে অগ্রাধিকার দিয়ে বিয়ে শাদী করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বিয়ে করা হয় কারোর সৌন্দর্য দেখে, কারোর বংশ মর্যাদা দেখে, কারোর সম্পদ দেখে, কারোর দিনদারি দেখে। তুমি দিনদারি দেখে বিয়ে করবে। দিনদারিতা, আল্লাহ ভীতি, আল্লাহর সাথে সম্পর্ক, কোরআনের কাছে আনুগত্য যদি সত্যিই থাকে কারোর মধ্যে, তাহলে তার সাথে জীবনযাপন করাটা সবচেয়ে উপভোগ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো দুনিয়াতে যা কিছু আছে উপভোগ্যের ভিতরে একজন সৎ জীবন সঙ্গিনী সেটা হলো মানুষের জীবনের সবচেয়ে উপভোগ্য বিষয়। সেজন্য দিনদারিতাকে আপনি অবশ্যই অগ্রাধিকার দিবেন। যে ব্যক্তিগতভাবে তিনি দিন চর্চা করেন কিনা, দিনদারিতা বলতে তিনি শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, বরং সব ক্ষেত্রে হালাল হারাম মেনটেন করেন কিনা, মাহরাম মেনটেন করেন কিনা, আল্লাহর ভয় তার মধ্যে আছে কিনা, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার এবং সুপর্দ করেন কিনা, এটা যদি থাকে ইনশাআল্লাহ তাকে বিয়ে করতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে একজন নেককার স্ত্রীর কয়টি গুণ থাকবে এবং একজন নেককার স্ত্রীর 4টি গুণ কি কি, এবং একজন পুরুষ একজন মহিলা কয়টি গুণ দেখে বিয়ে করবে সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। এই 4টি গুণ কি কি সে বিষয়ে আমরা শুনলাম বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার স্ত্রীর মধ্যে যদি এই 4টি গুণ থাকে তাহলে অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে আপনার স্ত্রী একজন আদর্শবান স্ত্রী, একজন ভালো স্ত্রী। বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই যে এই 4টি গুণ আপনাদেরকে অবশ্যই অর্জন করতে হবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এই 4টি গুণ আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যেন এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।